ভাই খাবার কি কি পাইছেন? ভাই খাবার কি কি পাইছেন দেখি। খাবার হ্যাঁ, এটা কি? এটাকে বলে হ্যাঁ, দেন আমার একটু ভাঙিয়ে দেন। ওজনের মূল, একটু কেন? উলট কমলের মূল। এটা শরীরের জন্য খুবই উপকারী। ঠিক আছে, আপনার যেমন মনে করেন পানি পিপাসা তো লাগছে, কি পরিমাণ যে পানি শরীর থেকে বাইর হইছে এটা তো এবং বুঝতেই পারতেছি। তৃষ্ণার্ত, ঠিক আছে, যার কারণে আমরা এটা দিয়ে এটা আহার করে আমাদের ক্ষুধাটা মিটাইতেছি। তাহলে এটা কেমন লাগে রে ভাই? এটা মোটামুটি সুস্বাদু, একটু খেয়ে দেখেন। খেয়ে দেখেন আপনি। আমি এখন এটা খাবো। ঘাইমা ঘুমে শেষ, দেখেন অবস্থা পরিস্থিতি আমার আর বিমো ভাইয়ের। আমি এখন এটা খাবো, ঠিক কিরকম জিনিসটা দেখি। এই যে দেখেন, টকও না মিষ্টিও না, পিছলা পিছলা, ঠিক কিরকম লাগতেছে বুঝতেছি না। পানির মতো, পানির মতো। ওই মোটামুটি তো ভালোই লাগে দেখি। হ্যাঁ মজা আছে, খুব মজা আছে। এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, প্রোটিন যুক্ত। আচ্ছা, থ্যাংক ইউ এরকম একটা জিনিস খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি একটু গরমের সিজনে গিয়েছিলাম পাহাড়ে বেড়ানোর জন্য, কারণ শীতের সিজনেও একটু কষ্ট হয়, আর বর্ষার সিজনে পাহাড়ে তো বেড়ানোর কোনো সিস্টেমই নাই। তো যাই হোক, আপনাদের দেখাবো ঠিক কি কি করলাম। আমার পানি খেয়ে পোষায় নাই, বেলাল ভাইও পানি খাবে। উনি হাত দিয়ে পানি খাইলে নাকি ওনার অন্তর ভরে না, পিপাসা মিটে না, তাই পানি খাওয়ার একটা পাত্র জোগাইলো। দেখি উনি কিভাবে পানি খায়। পাতাটা পরিষ্কার করে নেবেন নাকি? বৃষ্টির পানিতে পরিষ্কার আছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা পানিটা আনেন দেখি কিভাবে আনেন। দেখি পানিটা কেমন, আমি আমার দর্শকদের একটু দেখাই। হ্যাঁ দেখেন, ডালিমের রসের মতো পিওর পানি। বেলাল ভাই খান, আমিও খাবো। কলিজা ভরে গেছে না? ভাই মিস করবো। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন। পুরো জায়গা তো আমার কানে ঠিক আছে। খেতে পারো। শান্তি। আমার দোস্ত ঘেমে গেছে গা, আমার দোস্ত পানি খাবে এখন। আমার দোস্ত এখন পানি খাবে। ওর খাওয়াটাই ঠিক আছে, আমরা খাই আত্মা ভরে নাই, ও একবারে প্রাণ জুড়িয়ে খাইতেছে। হ্যাঁ দোস্ত, পানি কিরকম? ঠান্ডা ঠান্ডা, প্রচুর ঠান্ডা। প্রচুর ঠান্ডা, একদম ফ্রিজের পানির মতো। ফ্রিজের পানির মতো। কারণ এগুলো হচ্ছে যে পানি কি বলবো, কুরুমের পাথরের চিপা থেকে আসি তো, পাথরের চিপা থেকে। হ্যাঁ একদম বরফের মতো ঠান্ডা। দেখেন না, হ্যাঁ, এগুলো হচ্ছে কিন্তু ইয়ের মতো, সিমেন্টের মতো একদম, সিমেন্টের মতো। হ্যাঁ, এগুলো ভাঙা যায় না সহজে। ভাঙা যায় না। আমরা চার কাঙ্গাল এখানে আছি। একজন আমার ভাই, এই যে বিমল, আমার ভাই জাহিদ ভাই, আর ওই যে আমার বেলাল ভাই। উনি সব সময় বানরের মতো সবার উপরেই থাকে। হ্যাঁ, উনি বানরের মতো সবার উপরেই থাকে। না না, যে উপরে থাকে তো সম্মানী ব্যক্তি, তাই না? হ্যাঁ, আপনাকে লেজ বিশিষ্ট একটা প্রাণী বানাইলাম। আমার ভাই তাতে খুশি, অনেক খুশি, দেখেন হাসতেছে। খাইয়াও খুশি, না খাইয়াও খুশি, মাশাআল্লাহ। আপনি যেখানেই বেড়াতে যান না কেন, সমবয়সী কেউ যদি সাথে থাকে তাহলে মজাই হয় অন্যরকম। আমি যাদের সাথে এই পাহাড়ে ঘুরলাম, বেড়াইলাম,
এরা সবাই খুবই সরল মানুষ, সোজা মানুষ, সবারই মন মানসিকতা ভালো। তো যেহেতু পাহাড়ি লোক এরা, এদের অভিজ্ঞতা এবং দক্ষতা এরাই ভরপুর। এই কারণে পাহাড়ে যদি এরা সাথে থাকে, আপনার তৃষ্ণা মেটানোর জন্য বা ক্ষুধা নিবারণের জন্য কিছু না কিছু একটা এনে দেয়। পাহাড়ে বেড়ানো বা হাঁটাহাঁটি করা খুবই শারীরিক পরিশ্রমের কাজ। সেই সূত্রে ওনাদের সাথে হাসি মশকারি দুষ্টামি করতে করতে একটা সময় পাহাড় থেকে বেরিয়ে আসি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।